গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। পাইলে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সেদিনকে ননদের বাড়ি গিয়েছিলাম, তোমাদের সবটাই শেয়ার করেছিলাম। তো সন্ধ্যাবেলায় দিদিভাইকে নিয়ে একটু ঘুরতেই বেরিয়েছিলাম, ঠিক আছে। ওখানে আমার আবার ননদের বাড়ি, মানে যে ভাইফোঁটা এসেছিলো দেখতে পাবে, সেই ননদের বাড়ি গিয়েছিলাম। তারপরে এসে দিয়ে একটু চা করলাম, ওদের সবার চা খাওয়া হয়ে গেছিলো। আমি আর আমার দিদিভাই দুজনে চা খেলাম। দিয়ে দেখো গরম গরম ভাত করেছিল, আলু সেদ্ধ দিয়ে রাতেই খাওয়া হলো। পরের দিন আবার বাড়ি চলে যাব। তোমাদের দাদা জানে না যে আমি বাড়ি যাব না, ও আগের ট্রেনে বাড়ি চলে গেছে। যখন বলছে যে তুমি কোথায় আছো, কোন ট্রেনে আছো, তখন আমি বললাম যে আমি তোমার দিদির বাড়িতে আছি। তখন বললো যা ভালো বোঝো তাই করো, আর কিছু বলেনি আমাকে। তারপরের দিন আমি বাড়ি এলাম। কতটা মনে পড়লেই হাসি পেলো, তাই জন্য হেসে দিলাম বন্ধুরা। তো যাই হোক, রাতের খাবারটা খেয়ে পরের দিনে দেখো সকাল 7টায় দিদিভাই আমার ব্যাগের টোপলা নিয়েছে আর আমি আমার মেয়েকে নিয়েছি, দিয়ে চলে গেলাম। আর ওটা হচ্ছে আমার যে মোমোটা দেখলে, ওটা আমার বান্ধবী পাঠিয়েছিল আমার মেয়ের জন্য। এই যে এই মানে এই ভাগ্নির বাড়ি গিয়েছিলাম, ওই দিদির বাড়িও ওই পাশেই থাকে, বেশি দূরে নয়। তো ভাইফোঁটার জন্য দেখো মিষ্টি সাজানো হয়েছে, সবাই মিষ্টি নিয়ে চলে এসেছে। আমিও আমার মেয়েদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। তো ও একসাথেই সব কিছু রেডি করলো, বললো যে মামি আলাদা করতে হবে না, দাও। আমি সবার জন্যই মানে 5 রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম। তো ওদেরটা দিয়ে আমারটা দিয়ে মিশিয়ে টিশিয়ে তারপরে এক করে তারপরে দিল আর কি। আর এটা হচ্ছে দেখো আমার জায়ের ঘরে কত ঠাকুর। আমার যা হচ্ছে খুব ঠাকুর ভক্ত, দেখো কত ঠাকুর জায়ের ঘরে। গোপাল দেখো, গোপাল দিয়েছে কতগুলো গোপাল, সব ঠাকুর। মানে আবার আবার আমার ওর দেওর বলছে আবার গোপাল আসবে। আসলে আমি ভয়েস দিচ্ছি আর তাই বলছে। আর আমার মেয়ে দেখো রেডি হয়ে গেছে, দিয়ে এবার ফোঁটা দেবে বলে দাদাদেরকে, আগে গোপালকে দেবে। এই যে দিদিভাই বলে যে তুই আগে গোপালকে ফোঁটা দে, তারপরে ভাইদের ফোঁটা দিবি। গোপালকে মিষ্টি বার করে দিল দিদিভাই। তো এখন গোপালকে পুজো দেবে, গোপালকে ফোঁটা দিয়ে তারপরে ও দুই দাদাকে ফোঁটা দেবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর তোমাদেরকে একটাই কথা বলবো, কেউ ভিডিও স্কিপ করো না, ঠিক আছে। অনেকে মানে লাইক কম আসছে আর কমেন্ট বেশি, তার জন্য সবাইকে বলছি একটু ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখতে হবে না, চালিয়ে অন্তত রেখে দাও প্লিজ। সবাই সবার পাশে থাকো, এইভাবে শুধু কমেন্ট করে চলে যেও না, ভিডিওটা পুরোটা দেখো। সবাই জানি করে না, কিন্তু যারা করো তাদেরকেই বলছি, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখো, নইলে কিন্তু আমরা এগোতে পারবো না। তোমরা যদি না দেখো, না পাশে থাকো, তাহলে আমরা কি করে এগোবো বলো? সেইভাবেও তো তোমাদের পাশেও আমরা থাকবো। তো যাই হোক, এটাই বলার ছিল। তো দেখো এদিকে ঠাকুরকে খেতে দিচ্ছে, কোয়েল এবার ফোঁটা দেবে। দিদিভাই সব শিখিয়ে দেবে, যেহেতু ও তো বলতে পারে না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এটা দিদিভাই বলে দেবে, আর ও হচ্ছে ফোঁটা দেবে। আর আমি ব্যস্ত আমার ক্যামেরা নিয়ে তোমাদের শেয়ার করব বলে আমি ক্যামেরাটা ধরে রয়েছি। আর জায়ের ঘরেতেই ফোঁটা দেওয়া হলো, আমার ঘরে আর করা হয়নি। দিদিভাইকে বলেছিলাম তুমি সব গুছিয়ে রাখবে, আমি শুধু মিষ্টি দিয়ে মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবো, ফোঁটাটা দিয়ে দেবে। তো বললো যে ঠিক আছে। ওর ছোটো ননদ আসবে, আমার জায়েরও ছোটো ননদ আসবে, আর আমাদের 3 ননদই আসবে। তার জন্য বড় ননদ সকালেই চলে এসেছে, রান্নাবান্না করবে। যেহেতু আমার হাতে ব্যথা ছিল 2 দিন ধরে, তো আমি সেদিন কিছু করতে পারিনি। তোমাদের দাদাভাই আর আমার বড় ননদ দুজন মিলে গুছিয়ে করেছে রান্নাটা। বেশি কিছু ওই জন্য ঝামেলাও করতে পারিনি। ওই প্লেন মাংস, ভাত, ডাল আর ভাজা এগুলোই করা হয়েছিল, কারণ যত ঝামেলা করবো আমি তো হাত নিয়ে পারবো না। চাটনিটুকু করতে পারিনি, সত্যি হাতে এত ব্যথা ছিল, মানে গ্যাসটাও জ্বালাতে পারছিলাম না। আর ঠিক ওই টাইমেই হয়েছিল, কালী পুজোর সময় থেকেই আমার হাতে ওরকম প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এখন ঠিক হয়ে গেছে, ব্যথাটা এখন আর নেই। তো ভিডিওটা কেমন হয়েছে জানিও বন্ধুরা। এক এক করে দেখো ফটো বলছি, সরি, ফোঁটা দেবে, দেখতে থাকো তোমরা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর সাথে লাইকটাও দিতে ভুলো না, লাইক দিও, হাইপটাও দিও, হাইপও দিও সবাই। আমিও যার ভিডিও দেখি আমি হাইপ দিয়ে দিই, তোমরাও একটু আমার ভিডিওতে হাইপটা দিয়ে দিও প্লিজ। হাইপটা দিয়ে দিও, হাইপটাতে তো আর টাকা লাগে না, একটু তো প্লিজ হাইপটা করে দিও তোমরা। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, হাইপটা দিয়ে দিও। আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এটা হচ্ছে দেখো ভাগ্নি, আমার ভাগ্নি চলে এসছে সকালবেলায়, বললো যে ফোঁটাটা আগে দিয়ে দিই, কেননা ফোঁটা দিতে হবে না খেয়ে। তো বললাম সকাল সকাল দিয়ে কিছু খেয়ে নে। তো এখনও আরও অনেকে আসেনি, ফার্স্টেই বড় ননদ আর আমার ভাগ্নি এরা চলে এসছে। এখনও 2 ননদ বাকি আছে, মেজো ননদ, ছোটো ননদ, ওরাও আসবে। তো যারা যারা এসছে আমি বললাম তুই আগে এদেরকে দিয়ে দে, রাজা রানা আর ওই যে ওর ভাই ওই যে মাঝখানে বসে আছে, এটা হচ্ছে ওর ভাই। এদের বাড়ি হচ্ছে পান্ডুয়া, এরা পান্ডুয়াতে থাকে। সব এক এক করে ফোঁটা দেবে আর হাসি হচ্ছে, আমি মানে এক একটা কথা বলছি আর হাসছে শুধু। মেয়ে বসে আছে, ওর পরে আমার মেয়ে দেবে। আগে দেখে নিচ্ছে দিদি কিভাবে দিচ্ছে, তারপরে আমার মেয়ে আস্তে আস্তে দেবে।
দেখতে থাকো তোমরা। ও মামিকে, বড় মামিকে জিজ্ঞেস করছে কি করব, তারপরে ও আবার করছে। এটা হচ্ছে আমাদের ভাইফোঁটা। ভাইফোঁটার পর্ব শেষ হয়ে গেল, সব পুজোই মোটামুটি চলে গেল। এখন শুধু বাকি আছে কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজোও শেষ, সব পুজোই শেষ হয়ে গেল। দেখতে দেখতে বছরটা কিভাবে কেটে গেল। তো দেখো পাখার হাওয়া দিতে বলছে, এই যে পাখার হাওয়া দিয়ে দিল। এটা হচ্ছে আমার জায়ের বড় ছেলে, ঠিক আছে। বড় ছেলে অত ক্যামেরার সামনে আসে না, তোমরা চেনো না। এটা হচ্ছে বড় ছেলে আমার জায়ের। আর ওইদিকে হচ্ছে মাঝখানে হচ্ছে ওর ভাই, আর তার ওইদিকে তো ছোট ছেলে। ওটা আমার জায়ের 2 ছেলে। এবার এক এক করে ফোঁটা দিচ্ছে। আর আমার যা দেখো সকালবেলা লুচি আর ছোলার ডাল করে নিয়ে এসছে। আগের বছরও ও করে দিয়েছিল সকালবেলা। ইচ্ছা ছিল আমার করার, কিন্তু এইবারে হাত নিয়ে আর কিছু করতে পারিনি আমি, যার জন্য টিফিন আমি তৈরি করতে পারিনি। দিদিভাই তৈরি করে সাজিয়ে দিয়েছে সুন্দর করে। তো এক এক করে দেখো ফোঁটা দেওয়া হয়ে যাবে, তারপরে আসবে বড়দের পালা। এগুলো হচ্ছে ছোটদের হয়ে গেল, আমার ননদরা দেবে এবার ফোঁটা। দেখতে থাকো তোমরা ভিডিওটা। যা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এইবার দেখো আমার মেয়ে বসে গেছে, ছোট্ট মেয়ে বসে গেছে। ও কত ঢং করবে, তারপরে ফোঁটা দেবে। দেখো না, একটা ব্যাগ নিয়েছে, মনে হচ্ছে কোথাও ঘুরতে যাবে। ফোঁটা দিতে এসেছে, কত সেজে। দেখো এবার ফোঁটা দিচ্ছে আস্তে আস্তে। ওই যে আছে না, আমি যে আমার ভাইকে ফোঁটা, ওইটা বলছে না, বলছে দিদি ভুল বলছিস কেন, আমি আমার দিদি দাদাকে ফোঁটা। ওটা তো দাদা হয়, ভাই কেন বলবো? ভাই বলেই নি, দাদাই বলে গেছে। আমি দিই আমার দাদাকে ফোঁটা, ভাই বলবে না। তো যাই হোক, এক এক করে ফোঁটা দিয়ে দেবে। তখন সেদিনকে অত বেলা হয়েছিল না, ওই 11:30 এরকম বাজবে, তার মধ্যে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে ও আবার দেখো ওর বোনকে আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে, যেগুলো নিয়ম আর কি সেগুলো করছে। এক এক করে দিচ্ছে কোয়েল। আর এদিকে দেখো আমার বড় ননদ চিকেনটাকে মাখিয়ে নিচ্ছে। সব মশলা করা হয়ে গেছে, দই টই দিয়ে মশলা দিয়ে একদম চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিল, তারপরে রান্না করবে। আর এদিকে ছোটো ননদ এসে গেছে ভাইদের ফোঁটা দেবে বলে, দেখো মিষ্টির প্লেট গুছিয়ে নিচ্ছে। এটা ছোটো ননদ, আর এখনও মেজো ননদ আসেনি। আর বড় ননদ এই যে বসে আছে চেয়ারে। আর পাশের বাড়ির পুচকিটা তোমাদের দাদার কোলে, ও এসছে ফোঁটা দিতে। কোয়েলকে ফোঁটা কোয়েলের কাছে ফোঁটা নিতে এসেছিলো, কিন্তু ও তো 5 বছর হয়নি, যার জন্য আমার যা বারণ করেছিল তাই দেয়নি। 5 বছর হলে ফোঁটা দিতে পারবে। তো যাই হোক, এক এক করে মিষ্টি সাজিয়ে নিচ্ছে, সবাই আসবে এবার। এই আমাদের ঘরে ফোঁটা হবে এবার। পাশের বাড়ি 2টো ছেলে আসবে, ওই সন্টুর বাবা আসবে, আর হচ্ছে তোমাদের দাদা আর আমার ভাসুর, এদেরকে ফোঁটা দেওয়া হবে। তো যাই হোক, এবার মিষ্টিটা দিয়ে দেবে। 5 রকম মিষ্টি দিয়ে আর কি দিতে হয়। 5টা মিষ্টি হয়ে গেল নাকি 3টে দিয়েছে, এটা নিয়ে 4টে। এই দেখো ফোঁটা দিচ্ছে, ওই যে পাশের বাড়ি পুচকিটার বাবা, ওইটা। এক এক করে সব ফোঁটা দিয়ে দেবে। তো দেখো